আমি মোহাম্মদ খোরশেদ আলম, ইনচার্জ রেডিওলজি ডিপার্টমেন্ট, রংপুর মেডিকেল কলেজ হসপিটাল, রংপুর। আজকের এই অনট্যাক সায়েন্স প্যাথোলজির শুভ উদ্বোধনে আমরা সবাই উপস্থিত থাকতে পেরেছি। এই অনট্যাক সায়েন্স প্যাথোলজির মাধ্যমে রংপুর তথা বৃহত্তর রংপুরের দুস্থ সাধারণ মানুষের রোগ নির্ণয়ের মাধ্যমে, সুষ্ঠু পরীক্ষার মাধ্যমে, সঠিক পরীক্ষার মাধ্যমে মানুষের সেবা করবে এই প্যাথোলজি, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি মোহাম্মদ জানিফুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট, রেডিওগ্রাফি, রংপুর মেডিকেল কলেজ, রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগ। যাই হোক, আমরা এই ওয়ানটেক ডায়াগনস্টিক সেন্টার, এখানে যে আমাদের রংপুর একটা উত্তরবঙ্গের একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান যেন দিনের দিন উন্নতি লাভ করে এবং এখানে যেন মানুষ সঠিক চিকিৎসা পায়, এই যে আমাদের কামনা। অত্র ধাপ এলাকায় ওয়ানটেক সায়েন্স ল্যাবরেটরির উদ্বোধন হয়, আমরা সবাই খুশি। আশা করি এই ল্যাবের মাধ্যমে এখানকার অত্র অঞ্চলের চিকিৎসা সেবা সুসম্প্রতি হবে। গরিব রোগী যারা আসবে তাদের জন্য অন্যান্য ল্যাব কি দেয় আপনি জানি না, আমাদের ল্যাব থেকে 50% ছাড় করে দেবো আমরা, এতটুকু প্রত্যাশা দিচ্ছি। আর যে ডাক্তাররা আমাদের যে ধরনের টেস্টগুলো দেয় সেগুলো টেস্ট সঠিকভাবে করে মোট কথা জনগণের মাঝখানে বিলাই দেব। আমাদের একটা নতুন অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে অনটেক সায়েন্স প্যাথোলজি। এটা আজকে শুভ উদ্বোধন কমপ্লিট হলো। আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো, এইটা একটা সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আমরা সেবাই দেওয়ার লক্ষ্য বা উদ্দেশ্য করে সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের এই প্রতিষ্ঠানটি সকলে সম্মিলিতভাবে সহযোগিতা করবেন। আমাদের প্রতিষ্ঠান দেওয়ার মূল উদ্দেশ্য অবশ্যই মানব সেবা। আমরা মানব সেবায় নিয়োজিত। যারা দূর দূরান্ত থেকে রোগী আসেন, তারা সঠিক রোগ নির্ণয় করে তারা সঠিক চিকিৎসার মাধ্যমে, সঠিক ডাক্তারের মাধ্যমে চিকিৎসা নিয়ে ইনশাল্লাহ বাসায় ফিরতে পারবেন। তাছাড়া আমার এখানে আছে এক্স রে, হরমোন, প্যাথোলজিক্যাল, আলট্রাসোনোগ্রাম, ইসিজি, সকল পরীক্ষা নিরীক্ষা ডিজিটাল ভাবে দেওয়া হয়। বিশেষ করে যারা অসহায় দরিদ্র দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য আমরা বিশেষ একটা ব্যবস্থা রাখবো। যারা একেবারেই ডাক্তার ভিজিট কিংবা পরীক্ষা নিরীক্ষার টাকা দেওয়ার রাখে না, তাদের জন্য আমরা বলবো আপনারা আসেন। আমরা আমাদের ডায়াগনস্টিক পক্ষ থেকে আমরা সর্বোচ্চ আপনাদের জন্য কি করা যায় আমরা একটা ব্যবস্থা রাখবো ইনশাআল্লাহ।